ভারতে কৃষক আলু পেঁয়াজের ন্যায্য মূল্য দাম না পেয়ে সে তার কষ্টে অর্জিত ফসল সে মেন রোডে রাস্তায় ফেলে দিচ্ছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি বলবেন ভাই এই দ্রব্যমূল্যের দাম এগুলো উঠবে নামবে, এটা হইতেই পারে, আপনি এই কথা বলতে পারেন। এখন সেই মূল্যটা কত? 24-এর এই মাথায় যদি আপনি কৃষককে বলেন তুমি 2 টাকা 3 টাকা করে আলু পেঁয়াজ বিক্রি করো, তাহলে কৃষক কই যাবে? সে কি চাউল খাবে না? সে কি ভাত খাবে না? সে কি অন্যান্য তরকারি খাবে না? তারও তো একটা জীবন আছে, সেও তো চলাফেরা করতে পারে। কিরে ভাই নাই? তুমি হঠাৎ আলু পেঁয়াজ নিয়ে কেন ভারতের বিষয় নিয়ে কথা বলতেছো? বলতে পারেন বাজার আমিই করতে হয়, এই 3 বেলা খাবার আমাকেও খেতে হয়, আমারও পরিবার আছে, আমাকেও চলাফেরা করতে হয়। কৃষক তার এমন একটা পেশা, সে মাঠে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমে সে চাষ করে। তার ওই চাষের খাবারটা, তার ওই সবজিটা, তার আলু পেঁয়াজ রসুনটা রিজেক হয়ে আমার প্লেটে এসে সেটা আমার রিজিক হয়। আপনি বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায়? কৃষক হয়তোবা তার অতিমাত্রায় শিক্ষা নেই, সে হয়তোবা ভালো কোনো স্কুলে পড়তে পারে নাই, সে হয়তোবা দেশের ভালো কোনো পর্যায়ে যেতে পারে না, কিন্তু তার যে পরিশ্রম, তার যে কর্মটা, এটা মহান পেশা। এটা মহান পেশা, এটাকে আপনাকে মহান পেশা মেনে নিতে হবে। তাদের এই অবস্থা কেন? কৃষকদের এই অবস্থা কেন? আসেন, কলকাতার রাজ্য সরকার বিজেপির সে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করছে। আলু পেঁয়াজগুলো বাংলাদেশে আসতেছে, সে ট্রাক আটকে দিয়েছে। কেন? সে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না। এদিকে রিপাবলিক বাংলা সে একের পর এক গুজব করছে বাংলাদেশে নাকি আমরা হিন্দুদের উপর নির্যাতন করছি, সেজন্য বাংলাদেশকে বয়কট করছে, বাংলাদেশে আর আলু পেঁয়াজ সে দিবে না, সে তার নিজ দেশে রাখি সে খাবে। এখন বাংলাদেশ তো সেই আগের দিন নাই, দিন পাল্টেছে, সময় পাল্টেছে, বছর পাল্টেছে, 24 শেষ হয়ে 25 আসতেছে, শতাব্দী পাল্টেছে, পাল্টেছে তো, যুগ পাল্টেছে, পাল্টেছে। এখন বাংলাদেশ আর সেই আগের মতো নয় যে ভারত যদি বলে আমরা তোমাদের আলু পেঁয়াজ রসুন সবজি কিছুই দিব না, বাংলাদেশ আর সেই আগের মতো নেই। বাংলাদেশ এখন বলবে না আমি খাইতে পারতেছি না, আমি খাইতে পারতেছি না, এটা বাংলাদেশ আর বলবে না। বাংলাদেশ এখন বলবে তাহলে ঠিক আছে তুমি দিবে না, ওকে, আমাকে পাকিস্তান দিবে, আমাকে চীন দিবে, আমাকে নেপাল দিবে, দিবে। তো এখন বাংলাদেশ কি করলো? তারা চীনের সাথে বাণিজ্য করলো, পাকিস্তানের সাথে বাণিজ্য করলো, তারা বলছে হ্যাঁ আমরা দিব, সমস্যা নেই। এখন ভারতের হয়েছে কি, এই কৃষকে এত বছর তারা তাদের ওই ফসলের ওই ন্যায্য মূল্যটা পাইতো, বাংলাদেশে আমদানি করতো, তো বাংলাদেশে রপ্তানি করতো, ভারতে রপ্তানি করতো, বাংলাদেশে আমদানি করতো। এখন হয়েছে এটা কি, কৃষকের কাছ থেকে ব্যবসায়িকরা সেটা 15 টাকা 16 টাকা করে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে সেটা খরচ হয় 22 থেকে 23 টাকা, বাংলাদেশে এসে কিভাবে যেন 50 থেকে 60 টাকা হয়ে যায়, আসলে আমার মাথায় আসে না। এটা ব্যবসায়িক অনেকটাই সিন্ডিকেট বলতে পারেন। কৃষক 15-16 টাকা দাম পেত। এখন যখন বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, এখন ভারতে সেই দাম পড়ে গেছে। ভারতে এই কৃষক যে দামটা পেত সে দাম আর নেই ভারতে, সেজন্য তাদের এখানে অতটা দাম নেই। রাজুদার এদিকে পরোটা আপনি যদি খেয়াল করেন, 20 টাকা দিয়ে নাকি সে 3টা পরোটা, ডাল, লঙ্কা, পেঁয়াজ কিভাবে কিভাবে সে জানি দেয়। ওই 30 টাকা দিলে নাকি একটা ডিমও ফ্রি দেয়, তাহলে বুঝেন ভারতের ফসলের দাম কিরকম। তো এখন আসেন, ভারতের এই অবস্থায় কৃষক সে দাম না পেয়ে সে কি করছে, আন্দোলন করতেছে, সে তার আলু পেঁয়াজ মাঠে ফেলে দিতেছে। আপনি বাংলাদেশি হয়ে হাসবেন না, আমি বাংলাদেশি বলে কি আমি হাসবো? হাসবো না। কৃষকের সেই কষ্টটা আমি বুঝি, আমি সেই গ্রাম থেকে উঠে আসছি, আপনি অবহেলা করতে পারবেন না। আপনি বুঝতে পারছেন এটা কোন জায়গায় লাগতেছে? সে তার কষ্ট অর্জিত ফসল সে রাস্তায় ফেলে দিচ্ছে, তার ওই ফসল আমার প্লেটে রিজিক হয়ে আসে। বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায়? অবশ্যই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আশা করব ভারত যদি আমাদেরকে আলু পেঁয়াজ না দেয় কোনো সমস্যা নাই, আমরা ভিন্ন দেশ থেকে নিব, বাংলাদেশ ভিন্ন দেশ থেকে নিবে, তবে তারা যেন তাদের কৃষকের সেই ন্যায্য মূল্য যেন ফিরিয়ে দেয়, অবশ্যই দিতে হবে। কি বলেন আপনি?